ভাইরা, আল্লাহর পৃথিবী এই জমিনের মধ্যে বন্ধু যদি বন্ধুর বাসায় চলে যায়, সন্দেহ থাকে না, নিঃসন্দেহ এই লোকটা মেহমান হয়ে যায়। তার বাসার মধ্যে মেহমানের জন্য অনেক খানা পিনার ব্যবস্থা করা হয়, সম্মানার্থে তাদের অনেক কিছুর ব্যবস্থা হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও ফেরেশতারে, যারা আমার ঘরে চলে আসবে, আমার বাসা বাড়ি আল্লাহর ঘর, তার মানে হলো বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, মসজিদগুলো বাইতুল্লাহর একটা অংশ। ও বাপজান, যারা মসজিদের মধ্যে চলে আসে, আল্লাহর ঘরে চলে আসে, আল্লাহর ঘোষণা অনুযায়ী নিঃসন্দেহ এই মানুষগুলো হলো আল্লাহর মেহমান। ধরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ রব্বুল আলামিন, তোমার ঘরে যারা আসে তারাই যদি মেহমান হয়ে যায়, মেহমানের কি দিয়ে আমরা আপ্যায়ন করতে পারি? কি দিয়ে আপ্যায়ন করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, আমার বান্দা বান্দির যতগুলো গুনাহ আছে, জীবনের গুনাহ খাতাগুলো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। গুনাহ maaf করে দিয়ে মেহমানদারি করে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করে দেয় মেহমানদের। কি দিয়ে মেহমানদারি? গুনাহ maaf করে দিয়ে। তাহলে আমাদেরকে খুশি হওয়া দরকার। আমরা আজকে কার মেহমান বলেন তো এখন শুনি? আল্লাহর মেহমান। আমার ভাইরা, সংক্ষেপে কিছু কথা বলতে চাই। রমজান মাস, এই মাস সকলে পায় না। এই যে রমজান, আগামী রমজান পর্যন্ত আমরা পাবো কিনা আল্লাহ ভালো জানেন, তিনি ভালো জানেন। সেই রমজান মাস আমরা পেয়েছি। এই রমজান মাসটা হলো কি মাস? এই রমজান মাস হলো কোরআনের মাস। এই রমজান মাসটা হলো রহমতের মাস। এই রমজান মাস হলো মাগফিরাতের মাস। এই রমজান মাস হলো নাজাতের মাস। রমজান মাস হলো হেদায়েতের মাস। সুবহানাল্লাহ পড়ে না?